কাশ্মীরে জঙ্গি হামলায় নিহত বিধান অধিকারীর মা বাবার প্রতি মাসের ওষুধের খরচার দায়িত্ব নিলেন বেহালা পূর্বের তৃণমূল বিধায়ক রত্না চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার নিহত বিধান অধিকারীর বাড়ি যান তৃণমূল বিধায়ক। সেখানে গিয়ে নিহতর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাদের খোঁজ খবর নেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন বিধায়ক। পাশাপাশি নিহতদের বাবা এবং প্রতি মাসে মায়ের ওষুধ খরচের দায়িত্ব নেন তিনি। প্রসঙ্গত 22শে এপ্রিল কাশ্মীরের বৈশরণ উপত্যকায় গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে 26 জন সাধারণ মানুষকে। এই জঙ্গি হানায় নিহত 26 জনের মধ্যে 2 জন কলকাতার বাসিন্দা, তাদেরই একজন ছিলেন বিতান অধিকারী। এদিন তার বাড়িতেই যান তৃণমূল বিধায়ক রত্না চ্যাটার্জি। ববি হাকিম এবং মমতা বন্দ্যোপাধ্যায় দুজনেরই নির্দেশ ছিল যেন আজকে এসেও বিতানের বাবা মার সঙ্গে আমরা কথা বলি, ওনাদের যা অসুবিধে সেগুলো যেন উনি আমাদের বলেন। সরকারের তরফ থেকে ওনাদেরকে যেভাবে হোক, মানে সরকার ডিসাইড করবে কিভাবে সাহায্য করবে। বাড়িতে অনেক সমস্যা, আমি যেটা শুনলাম অনেক রকম সমস্যা। বেসিক্যালি ছোট ছেলেই ওনাদের দেখতেন, তিনি মারা গেছেন। এখন এনাদের বেঁচে থাকার লড়াইটাই এখন শুরু হলো। সে ছোট ছেলেই সমস্ত কিছু করতেন। তো আমার মনে হয় মানবিক দিক থেকে আমাদের প্রত্যেকেরই এই বৃদ্ধ বাবা মার পাশে এসে দাঁড়ানো উচিত। আর আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত মানবিক মুখ, এবং তিনি নিশ্চয়ই ওনারা যতদিন বেঁচে থাকবেন ওনাদের খোঁজ খবর রাখবেন।